ভেন্টিলেটর দিয়ে এই টুকরো টুকরো আলোর প্রবেশ একটা নতুন সকালের চিহ্ন রেখে যায়। সুপ্রভাত, আমি সূর্যেন্দু আপনাদের সঙ্গে চলে এলাম। আজকে এখন সকাল 7:30, একটু স্লিপ করেছে কাটাটা। আর এখানে এই যে আপনার বিভাগ আজকে অনেকটা সুস্থ, একটু একটু প্রবলেম আছে হয়তো, সেই জায়গাটা নিশ্চয়ই কেটে যাবে আজকে বেলার দিকে। সেটাই চলছে কথাবার্তা, মানে ওষুধটা আর একবার হয়তো খেতে হবে বা আজকের দিনটা আর এই চলবে। আর আজকে আমি ম্যানেজারি করতে যাব সকালে, আর বিকেলে ওর যাওয়ার কথা যদি শরীর ভালো থাকে। যদি আর আমাদের 27 তারিখে একটা বিশেষ দিন, জানেন তো? এক্ষুনি বলবো না, এখন বলবে, এখন বলবে কি না, এটা একটা বলবো, কালকে বলতে পারি, কিন্তু মনে করছি 27 তারিখেই বলবো। তো চিন্তা করুন তো সেই বিশেষ দিনটা কি হতে পারে। এটা মানে কি বলবো, হিন্টস দেবো। হিন্টস বলতে 27 তারিখ হচ্ছে কি বলা যায় বলো তো? ও, জীবনের একটা ভয়ঙ্কর দিন বলছি আর কি। তা যাই হোক, সেটাই হিংস রইল। আপনারা ভাবুন, কমেন্টে জানান যে কি হতে পারে দিনটা। জল এসে গেছে, এই যে জল অনেকক্ষণ পড়ছে, জল এসেই গেছে, আমাদের এখানে জলটা জমেই আছে। ড্রেনের ব্যবস্থা করার কথা, জানি না, দেখি সপ্তাহে যাবো একবার পঞ্চায়েতে, যে ড্রেনের ব্যবস্থা কত দূর সেটা খোঁজ দিতে। কারণ এই শীতকালে এটা করে দিলে আমাদের সুবিধেই হবে, আর আমাদের এই ভোগান্তির মধ্যে থাকতে হবে না। কারণ প্রত্যেক দিন বিভিন্ন অশান্তি 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 মানে মানসিক অশান্তি, মানসিক দিক দিয়ে আর কি। আপনাদের তো সবই শেয়ার করি, এটুকু না বলার কিছু নেই যে ফিনান্সিয়াল একটা পরিস্থিতির জন্যে আমার সবসময় চাপ থাকে আমাদের, মানে প্রতিদিনের কথা প্রতিদিন ভাবতে হয়, এরকম থাকে। তার মধ্যেই আনন্দ থাকি, ভালো থাকি, এই আর কি। আর তার মধ্যে আবার অসুস্থতা আছে, অনেক কিছুই আর জীবনের যা যা থাকে। এবং প্রত্যেকটা মানুষেরই একই ব্যাপার, আলাদা আলাদা কিছু নয়। আমি যে আলাদা কিছু সঙ্গে বিলং করছি এরকম ব্যাপারটা নয়। তো সেটা জেনে সেটা বুঝে এগিয়ে চলি, কারণ আমাদের এগিয়ে যেতে হবে, জীবনের নিয়ম এটাই। তো চলুন, আপনারা কিন্তু এখন জানালেন না, কার্টুস দেখালাম, কার্টুস কেমন লাগলো। কালকে তার আগের দিন ভিডিওটা বিচ্ছিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখিয়েছি, সেটাই বা কেমন লাগলো, এগুলো একটু কমেন্ট করে জানান। ভালো লাগবে, আমারও ভালো লাগবে। বুঝতে পারবো আপনারা সবাই আমার সঙ্গে আছেন, আমি জানি আপনারা সবাই আমার সঙ্গে আছেন, আমিও আপনাদের সবার সঙ্গে আছি। হয়তো মাঝে মাঝে ভিডিওগুলো সমস্ত দেখা সম্ভব হয়ে ওঠে না, কারণ বলেছি সেটাও, যে আমার ওই 2 GB নেট, কালকেই বলছিলাম বোধ হয়, 2 GB নেট, ওই নেটের মধ্যেই আমাকে থাকতে হয়। ও সরি, জল বন্ধ করতে ভুলে গেছি ওই আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে। যাই হোক, কিছু বলেনি তেমন। ওই 2 GB নেটের মধ্যেই আমাকে থাকতে হয়, কারণ সেই একই ব্যাপার, ফিনান্সিয়াল পরিস্থিতির জন্য আলাদা করে এক্সট্রা নেট ভরতে গেলে যে টাকা লাগে সেটা আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না অনেক সময়। অনেক সময় কেন হয় না, মাঝখানে হচ্ছিল, তো সেটা বাড়াবাড়িই করে ফেলেছি, না করাই ভালো ছিল। টাকাটা খানিকটা থাকলে আমার উপকার হতো, সত্যি কথা বলতে কি। আর চলুন, ওই পটাশ উঠে পড়েছে, আমার মাও উঠে পড়েছে, সবাই আস্তে আস্তে উঠছে ঘুম থেকে। মানে শীতকাল, একটু দেরি হচ্ছে, তবে আমাদের দেরি করলে চলে না। আমার পড়ানো থাকলে তো আমি উঠেই পড়ি, মানে একদম 5:30 6টার মধ্যে, আর 7টার মধ্যে পড়াতে চলে যেতে হয়। আর ম্যানেজারি করতে গেলে একটু বলা আছে ওখানে, ওই জন্য 9টার মধ্যে আমরা যাচ্ছি এখন, সেই জায়গাটা একটুখানি ছাড়। তো আজকে ভিডিওয়ে আপনাদের একটা বিশেষ অংশ, মানে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান জগদ্ধাত্রী পুজো, তার একটি বিশেষ অংশ দেখানোর কথা। সেটা আর কিছুই নয়, ভাইরাল মাসি। ভাইরাল মাসি, কৃষ্ণর ভাইরাল মাসি। এটা কিন্তু অপেক্ষা করুন, আর কটা কথা আপনাদের সঙ্গে বলার পর সেই মাসিতে আমরা ফিরে যাব। চলুন এখন এগোতে থাকি, দেখি আমার ব্যবস্থাপনা কত দূর। আমি বেরোবো, তো তার ব্যবস্থাপনা বলতে তার টিফিনটা তৈরি হচ্ছে, সেই টিফিনটা আমাকে নিতে হবে, নিয়ে পৌঁছতে হবে। চলুন দেখি। এই যে মুড়ি বাঁধা হয়ে গেছে, মুড়ির ছাঁদা বাঁধা হয়ে গেছে। আর এখানে, আচ্ছা, এখানে আজকে খেসারির ডাল হয়েছে, তবে মূলোটা পাওয়া যায়নি, তাই না?
হ্যাঁ, মূলোটা পাওয়া যায়নি। মূলোটা ছিল কিন্তু খুচরো ছিল না, সেই জন্যে মূলো না হলে আপনাদের দিদিভাইয়ের আবার ভালো লাগে না খেসারির ডাল। আর শীতকালে তো খুবই ইচ্ছে করে আর কি। তো আমার খুব একটা ইচ্ছা করে না, কারণ আমি মূলোটা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, সেই জন্যই নিয়ে আসি না, এটা বদনাম আছে। আর কি কি হচ্ছে আজকে বলো তো একটু। হ্যাঁ যাচ্ছি। চিংপটাশ ডাকছে। ওই যে পোস্ত হচ্ছে। আচ্ছা, পোস্তর জন্য আলু কাটা, পোস্ত হচ্ছে, পেঁপে দিয়ে ডাল। ও আচ্ছা, মাই কেটে রেখে দিয়েছে। পোস্ত, পোস্ত, শিমের ঝাল আর পেঁপে দিয়ে ডাল, এই হচ্ছে প্রোগ্রাম। তো দেখা যাক, চলুক। বাপি এখনো ঘুম থেকে ওঠেনি, মা এইমাত্র উঠলো। এখন বাজে পুরো 8টা। চিংপটাশ উঠে ন্যাদ ন্যাদ করছে, এখন নীতি নীতি কেমন ন্যাটা ন্যাটা হয়ে যাচ্ছে একটা। তো চিংপটাশের সেই অবস্থা। এই যে চিংপটাশ মামের কোলে, আর কাচু এখনো কাচু পটাশ ওঠেনি। এই যে হিচি। আচ্ছা, এ বাবা, বাজে কথা হয়েছে গেল। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলুন আমরা এগিয়ে যাই। আচ্ছা, এই ঘরে চলে এলাম। এবার তো প্রিপারেশান নিতে হবে, মানে আমি পোশাক আশাক পরবো, পরে এইবার বেরোতে হবে, কারণ সমস্ত কিছুই রেডি আমার জন্যে। আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, চলুন। এবং কিছুক্ষণ পরেই আসছি সেই ভাইরাল মাসি নিয়ে। এই জায়গাটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। তারকেশ্বর বাস স্ট্যান্ড। বাসের মধ্যে বসে আছি আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য। কিন্তু এই দেখুন, এই ছোট্ট প্রজাপতি, ছোট নয়, প্রজাপতিটা বেশ বড়ই। ও কিন্তু কিছুতেই ওর গন্তব্যে পৌঁছতে পারছে না। চোখের সামনে দেদার আকাশ দেখছে, কিন্তু সেই আকাশের মাঝখানে যে একটা পাঁচিল তুলে দিয়েছে কেউ একজন, একটা ভ্রমের সৃষ্টি করেছে, সেইটা তো বুঝতে পারছে না। ও ভাবছে খোলা আকাশে ঘুরে বেড়াবে, কিন্তু কিছুতেই সেই ঘোরার ওর হচ্ছে না। খুব খারাপ লাগছিল ওকে দেখে। শুধু ও নেই, ওরা প্রায় 3-4 জন কোনো সময় একটা ঢুকে পড়েছিল। এগোতে লাগলো বাস, সেই প্রজাপতিকে নিয়ে পাশে নিয়ে এগিয়ে চললাম আমি। এটা হলো, এই যে দেখাচ্ছি বিল্ডিংটা, চাপাডাঙ্গা সিনেমা হল। এইখানটার স্টপেজটার নাম সিনেমাতলা। এইবার এগিয়ে যাচ্ছি চাপাডাঙ্গা স্টপেজের দিকে। সিনেমাতলা নিয়ে একদিন, বা ওই সিনেমা হলটি নিয়ে একদিন কথা বলবো। সেদিন আমার মাকেও রাখবো সঙ্গে। সে কথা আমার থেকে বেশি ভালো মাই বলতে পারবে। বাস এসে দাঁড়ালো চাপাডাঙ্গা স্টপেজে। এই দেখুন, সেই প্রজাপতিদের একটি, কি সুন্দর দেখতে। আমরা এখন পৌঁছে যাব সোদপুর। তার আগে আপনাদের শুনিয়ে দিই সেই ভাইরাল মাসি কৃষ্ণ বাজাচ্ছে। কৃষ্ণ আমাদের তারকেশ্বরেরই ছিল।
সেই বাঁশির সুর নিয়ে কানে মনে প্রাণে আমি বাড়ি ফিরতে লাগলাম। এরপর আর কিছুই দেখাতে ইচ্ছে করছে না আপনাদের। চলুন বাড়ি ফিরি, আবার ফিরে আসবো কালকে। Gracias.